আচ্ছা আসো, একটা খুব ইন্টারেস্টিং গণিত আমরা এখানে পেয়েছি, আর খুব মজাদার এটা। এখানে দেখো, বলছে এ এবং বি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 মিটার। এখানে এ এবং বি দুটো স্টেশন আছে, তাদের মধ্যে দূরত্ব 300 মিটার। একটি ট্রেন এ থেকে স্টেশন থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বি স্টেশনের দিকে যাচ্ছে, মানে 30 কিলোমিটার ঘন্টায় যাচ্ছে এবং এর থেকেও বি এর দিকে যাচ্ছে। এবার কি বলছে, ঠিক একই সময়ে অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনের অভিমুখে 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছাড়ে। তারপর দিকে কি করছে, একটা বি থেকে এর দিকে আসছে, সেটা 45 কিলোমিটার বেগে। বলছি এই স্টেশন থেকে কত দূরে ট্রেন দুটি মিলিত হবে। এবার বলছে এই স্টেশন থেকে কত দূরে ট্রেন দুটি মিলিত হবে। কি মজাদার গণিত না? তো চলো এবার দেখো, এই যে দেখো, এটা ধরে নিচ্ছি এ স্টেশন, আর এটা হচ্ছে বি স্টেশন। এই স্টেশন থেকে যে ট্রেনটি যাচ্ছে, একটা ট্রেন যাচ্ছে বি স্টেশন থেকে, এই ট্রেনটা যাচ্ছে কি 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এটা কোন দিকে যাচ্ছে? এটা যাচ্ছে এ থেকে বি এর দিকে। আর বি থেকে যে ট্রেনটা আসছে ওটার গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলছি যে ট্রেন দুটো পরস্পরের সাথে কখন মিলিত হয়। কি মজার অঙ্ক এটা। দেখো এটা মিলাও তোমরা, তো কিভাবে আমরা সহজে এই প্রশ্নটার সমাধান করব। দেখো এখানে এ থেকে যে ট্রেনটা যাচ্ছে ঘন্টায় যাচ্ছে 30 কিলোমিটার, বি থেকে যেটা আসছে ওটা আসছে 45 কিলোমিটার। তাহলে দুটো ট্রেন 1 ঘন্টা চললে কত কিলোমিটার রাস্তা যায়? তাহলে দুটো ট্রেন, দেখো ট্রেন দুটি 30 কিলোমিটার ইয়েটা যে যাচ্ছে ও যাচ্ছে 45, তাহলে 1 ঘন্টা চললে এই ট্রেনটা এদিকে যাবে 30 কিলোমিটার, এটা এদিকে আসবে 45 কিলোমিটার। তাহলে হয়ে গেল 75 কিলোমিটার দুটো ট্রেন 1 ঘন্টায় রাস্তায় যাচ্ছে। তাহলে 75 কিলোমিটার যাচ্ছে কতক্ষণ সময় লাগে এদের? 1 ঘন্টা দুটো ট্রেন, যেহেতু দুটো পরস্পরের দিকে আসছে, তাহলে 1 ঘন্টায় 75 কিলোমিটার যায়। এবার ট্রেন দুটো এ থেকে বি এর যে দূরত্ব কত আছে? 300 আছে। তাহলে 300 কিলোমিটার দুটো ট্রেন একসাথে চলে, যদি 300 কিলোমিটার যেতে ওদের কত সময় লাগবে? তাহলে এবার 300 কিলোমিটার যেতে দুটোর সময় কত লাগবে? তাহলে 75 কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা, 300 গেলে সময় লাগবে তাহলে কি বেশি লাগবে না কম? অবশ্যই বেশি লাগবে। তাহলে এই দুটোর মধ্যে বড় দিয়ে গুণ, 300 ছোট হয়ে গেল 75, 75 দিয়ে ভাগ। তাহলে 75 একে 75, 75 4 300 হয়ে গেল কত? 4 ঘন্টা। অর্থাৎ ট্রেন দুটো যদি 4 ঘন্টা চলে, তাহলে 4 ঘন্টা পর দুটো পরস্পরের সাথে একটা জায়গায় মিলিত হবে। হয় একটা 4 ঘন্টা পর এরা তাদের মধ্যে দেখা হয়ে যাবে। যাক, তাহলে তাদের মধ্যে দেখা হবে কখন? ট্রেন দুটো 4 ঘন্টাকে চলতে হবে। এবার এই 4 ঘন্টা চললে এ ট্রেনটা এর থেকে যেটা যাচ্ছে কত দূর যাবে? বি থেকে যেটা আসছে সেটা কত দূর যাবে? তাহলে যেটা গতি এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে যাচ্ছে, তার গতিবেগ আছে 30 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে এই 4 ঘন্টায় কতটা যাবে? তাহলে এর থেকে যে ট্রেনটা যায় সেটা কতটা যাচ্ছে? এখানে লিখে দিচ্ছি এ থেকে যে ট্রেন যায়, তাহলে সেটা কি 30 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়। তাহলে 30 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে সেটা তো 4 ঘন্টা গেছে। তাহলে 4 ঘন্টা কতটা যাবে? 1 ঘন্টায় গেল 30 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় কতটা যাবে? গুণ করে নাও, তাহলে 30 4 120, তাহলে 120 কিলোমিটার এ স্টেশন থেকে দূরে ট্রেন দুটো মিলিত হবে। এবার এখানে বলাই থাকতে পারে তাহলে বি ট্রেনটা কতটা আসছে, যেখানে বি থেকে আসছে, তাহলে ওটাকে আমরা যদি বার করি করতে পারি। এখানে বি থেকে যে ট্রেন যায়, তাহলে এটা কি করবো? বি গেছে 45 কিলোমিটার 1 ঘন্টায়, ও 4 ঘন্টায় কতটা যাবে? তাহলে 45 4 180। তাহলে দেখো দুটো যোগ করা কত হচ্ছে? 300।
তাহলে 300 কিলোমিটার আছে, কি হয়ে গেল, কি মজাদার না? তাহলে দুটো ট্রেন পরস্পর সাথে মিলিত হচ্ছে। কখন মিলিত হচ্ছে? 4 ঘন্টা পর মিলিত হচ্ছে। এবার 4 ঘন্টায় এ থেকে যে ট্রেনটা যাচ্ছে সে যাচ্ছে 120 কিলোমিটার ধরো এখানে, আর বি থেকে যে ট্রেনটা আসছে এর দিকে সে আসছে 180 কিলোমিটার। এখানে কি বলছে, এই স্টেশন থেকে কত দূরে ট্রেন দুটি মিলিত হবে, তাহলে এই স্টেশন থেকে কত দূরে মিলিত হবে, তাহলে এখানে আমরা পেলাম কি, এই স্টেশন থেকে 120 কিলোমিটার দূরে, এই স্টেশন থেকে কত, 120 কিলোমিটার দূরে। এখানে অপশন দেখো এ বি সি, তো এখানে সি আছে, তো সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এই সমস্ত প্রশ্ন বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে, আর এগুলোকে এইভাবে সুন্দরভাবে ইজি মনে করে সমাধান করতে হবে। জটিলভাবে ভাবলে এগুলো কোনো সময় আমরা করতে পারবো না। আর আসল কথা হচ্ছে যে গণিতের বেসটাকে ক্লিয়ার করতে হবে।